দেখো যে চ্যাপ্টারটা এখন করব সেটা হচ্ছে ডিসি সার্কিট অ্যান্ড মেজারমেন্ট। কি বলছে আগে একটু দেখব। দেখো, মনে করো যে আমার একটা ব্যাটারি আমি এই জায়গাতে লাগিয়েছি। মনে করো একটা ব্যাটারিকে আমি এই জায়গাতে লাগিয়েছি। কি করেছি, সার্কিটে দুটো রেজিস্ট্যান্সকে লাগিয়ে দিয়েছি। একটা ব্যাটারিকে লাগিয়েছি, যে ব্যাটারি আমাকে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স দিচ্ছে। ইলেকট্রোমোটিভ ফোর্স। এখন এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি? ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে সোজা ভাষায় যেটাকে আমরা পোটেনশিয়াল বলি, সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এখন যখন আমি ইলেকট্রোমোটিভ ফোর্সটা দেব, তার কাজ কি হবে? তার কাজ হবে যে সার্কিটে যদি কোনো একটা পজিটিভ চার্জ থাকে, সেই পজিটিভ চার্জটাকে গোটা সার্কিট ঘুরিয়ে আবার এই জায়গায় নিয়ে আসা। এটাই হচ্ছে তার কাজ। তা যখন ও এই গোটা সার্কিটটাকে ঘোরাতে যাবে, তাহলে এইখান থেকে এই জায়গাটা পার করতে গেলে ওকে একটা কাজ করতে হবে, কারণ এই জায়গায় ও একটা রেজিস্ট্যান্স পাবে। আর আমরা জানি যখনই কোনো একটা রেজিস্ট্যান্স কোনো জায়গায় থাকে, সেটাকে ওভারকাম করতে গেলে আমাকে একটা ওয়ার্ক ডান করতে হয়। ধরলাম এখানে ওকে W1 ওয়ার্ক ডান করতে হবে। এটা পেরিয়ে গিয়ে ও যখন এই জায়গাটা আবার পার করতে যাবে, তাহলে এখানেও ওকে আর একটা ওয়ার্ক ডান করতে হবে, ওকে W2 ওয়ার্ক ডান করতে হবে। তার মানে আমরা জানি যে W = Q × V, এইটা আমরা জানি। তাহলে যদি এখানে ওকে W2 ওয়ার্ক ডান করতে হয়, আমি তো এখান থেকে Q চার্জকে নিয়ে গেছি, তাহলে নিশ্চয়ই QV2 এইটা হবে তার পোটেনশিয়াল। এখানে যদি W1 কাজ করতে হয়, তাহলে নিশ্চয়ই QV1 এটা হবে তার পোটেনশিয়াল। এখন আমি তাহলে বলতেই পারি যে ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা দিচ্ছি সেটা নিশ্চয়ই W1/Q1 প্লাস W2/Q2। ঠিক আছে? আর তাহলে এখানে বলতে পারি যে এপসাইলন সেটা হবে V1 প্লাস V2। এখান থেকে আমি কোথা থেকে পেলাম এইটা পেলাম, দেখো, এনার্জির কনজারভেশন থেকে। তার মানে কি বুঝলাম, যে আমি যদি এখানে একটা ব্যাটারি লাগাই, তাহলে আমি এই চার্জটাকে একটা এনার্জি দেব, যে এনার্জিটার জন্য এই চার্জটা প্রথম রেজিস্ট্যান্সটাকে ক্লিয়ার করবে, তার এখানে সে W1 কাজ করবে, পরের রেজিস্ট্যান্সটাকে ক্লিয়ার করবে, W2 কাজ করবে, দিয়ে এখানে চলে আসে। এখন আমার সেলগুলো এতটাই স্মার্ট হয় যে এইখানে যদি আমি ওকে 10 ভোল্ট দিই, তাহলে এই V1 যদি 3 ভোল্ট হয়, তাহলে এই V2 এমনই হবে যাতে এই দুটো মিলিয়ে 10 ভোল্ট হতে পারে। কারণ এনার্জি বেশি খরচা হওয়ার জায়গা থাকলে তাহলে আমাকে এখানে আরও বেশি এনার্জি দিতে হবে, এনার্জি কম খরচা হওয়ার জায়গা থাকলে আমাকে এখানে আরও কম এনার্জি দিতে হবে। তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ এনার্জি আমার ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে এমনই হতে হবে যাতে ও একটা চার্জকে কোনো একটা সার্কিট কম্পোনেন্টকে পার করাতে পারে, এবং টোটাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু টোটাল এনার্জি সাপ্লাইড হবে। তার মানে এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে অর, দেখো, W1 তার অ্যাক্রসে V1 যদি হয়, তার মানে W1 = Q1 V1 আর W2 = Q2 V2। তার মানে আমরা লিখতে পারি যে W1 প্লাস W2 টোটাল এনার্জি যদি হিসেব করি, যদি ক্যাপিটাল E ধরি, বা টোটাল ওয়ার্ক ডান যদি W ধরি, তার মানে Q1 V1 প্লাস Q2 V2 সেটা হবে W। এখানে দেখো একই চার্জকে নিয়ে গেছি, তাহলে যেটাই Q1 সেটাই Q2। और देखो V1 प्लस V2 হবে টোটাল ওয়ার্ক ডান বাই চার্জ। তার মানে
এটা অ্যাকচুয়ালি W1 প্লাস W2 বাই কিউ ইকুয়ালস টু W বাই কিউ। ইজ দ্যাট ক্লিয়ার? এখানেও যে আমি Q1 আর Q2 ধরেছি, দেখো টোটাল চার্জ আমার ক্ষেত্রে একটা চার্জকেই ঘোরাচ্ছি, তাই এটাকে W1 বাই কিউ আর W2 বাই কিউ লিখবো। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে? প্রত্যেককে জিজ্ঞেস করব কনসেপ্ট অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স। দেখো, মনে করো যে তোমার কাছে একটা ব্যাটারি রয়েছে। সাপোজ এইটা হচ্ছে তোমার কাছে একটা ব্যাটারি, ওকে? এটা হচ্ছে তোমার কাছে একটা ব্যাটারি। কি হয়েছে যে এই ব্যাটারির মধ্যে তুমি দুটো প্লেটকে ডিপ করে দিয়েছো। এখানে একটা প্লেট আছে, এখানে একটা প্লেট আছে। ব্যাটারিতে কি হয় যে যেটা পজিটিভ প্লেট থাকে সেখানে নেগেটিভ আয়নগুলো ধীরে 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 যেতে চায়, যেটা নেগেটিভ প্লেট থাকে সেখানে পজিটিভ আয়নগুলো যেতে চায়। কিন্তু যখনই নেগেটিভ আয়নগুলো যেতে চাইবে বা পজিটিভ আয়নগুলো যেতে চাইবে, তখন এখানে এরা তো অন্য কোনো আয়নের সাথেও ধাক্কা খেয়ে যেতে পারে। সাপোজ এখানে একটা এরকম আয়ন আছে, তার সাথে গিয়েও ধাক্কা খেয়ে যেতে পারে। তার মানে যখন ব্যাটারির মধ্যে কারেন্টের ফ্লো হয়, তারা সেখানেও একটা রেজিস্ট্যান্সকে ফেস করতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? এই যে রেজিস্ট্যান্স যেটা একটা ব্যাটারির মধ্যে থাকে, এটাকে বলে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটাকে বলবো ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। এদের গ্যাপ যত বাড়বে ইন্টারনাল রেজিস্ট্যান্স বাড়বে, প্লেট এরিয়া যত বাড়বে ইন্টারনাল রেজিস্ট্যান্স কমবে, মেটেরিয়াল কি রয়েছে তার উপরে ডিপেন্ড করে। কিন্তু আমাদের ইন্টারেস্ট ওটা নয়। আমাদের ইন্টারেস্ট হচ্ছে যে যদি আমি একটা ব্যাটারি লাগাই এবং সেই ব্যাটারির একটা নিজস্ব ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তাহলে গল্পটা কি হচ্ছে দেখো। যে সাপোজ তুমি সার্কিটে একটা ব্যাটারি লাগিয়েছো, এটা তোমার সার্কিট, এটা হচ্ছে তোমার একটা রেজিস্ট্যান্স যেটা বাইরে রয়েছে। তুমি কি করেছো, এই সার্কিটে তুমি একটা ব্যাটারি লাগিয়েছো। ধরো ব্যাটারিটার ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে এপসাইলন, কিন্তু একটু আগেই বললাম যে ওর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে স্মল আর। ব্যাটারিটাকে যখন তুমি কানেক্ট করেছো, ওর এক্সটার্নাল রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর। এবার ভালো করে বুঝবে যে আমি যদি এই জায়গায় অন্য আর একটা সার্কিটকে ইমাজিন করি, যে সার্কিটে আমার ডায়াগ্রামটা এইরকম, যে একটা আইডিয়াল সার্কিট যার এখানে একটা ব্যাটারি আছে এপসাইলন, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে ক্যাপিটাল আর, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে ক্যাপিটাল আর। এইটার ক্ষেত্রে কে নেই? এটার ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, তার মানে এর ক্ষেত্রে আর মিসিং। তাহলে আমি যদি এখানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স 10 ভোল্টের দিই, তাহলে আমি এর অ্যাক্রসে যদি একটা ভোল্ট মিটার লাগাই, এখানেও আমি 10 ভোল্টই পাবো। কিন্তু আমি যদি এইটার এপসাইলন 10 ভোল্ট হয়, এখানে যদি আমি একটা ভোল্ট মিটার লাগাই, আমি এখানে 10 ভোল্ট পাবো না। সাপোজ আমি এখানে 9 ভোল্ট পেলাম, তাহলে আমার 1 ভোল্ট গেল কোথায়? আমার এই 1 ভোল্ট মিসিং। তার মানে আমার কাছে একটা লস্ট ভোল্টেজ রয়েছে, যে ভোল্টেজটার আমি হিসেব পাচ্ছি না। কিন্তু একটু আগে আমরা যেরকম দেখলাম যে এপসাইলন ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, বা এটাকে আমরা আগেরটাতেই লিখলাম W1 প্লাস W2 বাই কিউ। তার মানে এনার্জি যদি কনজার্ভ থাকতে হয়, তার মানে নিশ্চয়ই এইখানে এই জায়গা ছাড়াও আরও কোনো জায়গায় একটা এনার্জি খরচা হয়েছে। সেটা কোথায় হয়েছে? সেটা এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে হয়েছে। তার মানে এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে যখন হয়েছে, এটাকে কিভাবে এই সার্কিটটাকে ড্র করব দেখো। এই সার্কিটটাকে আমাকে রিড্র করতে হবে। কি করব? যে সবই এক থাকবে, শুধু যখন আমি সার্কিটটা ড্র করব এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা তার মতনই থাকলো,
এই ব্যাটারির সাথে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমি সিরিজে লাগিয়ে দেব। তাহলে এই হয়ে যাবে তখন আমার টোটাল মডিফাইড সার্কিট। এবার এই সার্কিটের মধ্যে দিয়ে অবভিয়াসলি আই কারেন্ট ফ্লো করবে। সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত? দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে ড্রপ ক জায়গায় খাবে? দু জায়গায় খাবে। একটা ড্রপ এখানে খাবে, একটা ড্রপ এখানে খাবে। তার মানে এখানে যে ড্রপটা খেলো, যদি এটাকে ভি ক্যাপিটাল আর বলি, তাহলে এখানে যে ড্রপটা খাবে সেটাকে ভি স্মল আর বলবো। তার মানে আমি বলতে পারি একটু আগেই যে করলাম যে এপসাইলন ইকুয়ালস টু টোটাল পোটেনশিয়ালের সাম, তার মানে ভি ক্যাপিটাল আর প্লাস ভি স্মল আর। আচ্ছা আই কারেন্ট যাচ্ছে, এর রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর। ওহমস ল আমাকে কি বলেছে? ওহমস ল বলেছে যে যদি একটা রেজিস্ট্যান্স থাকে যার ভ্যালু হয় আর, এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে একটা ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে সেটা হবে আই আর। এটা আমাকে ওহমস ল বলে গেছে। ওহমের কথা যদি আমি ফলো করি, তাহলে এই ভি আর সমান সমান যদি তার মধ্যে দিয়ে আই কারেন্ট যায়, কারণ একটা লাইনে একটা কারেন্টই যায়, তাহলে ভি আর সমান সমান হবে আই ইন্টু ক্যাপিটাল আর। এই কারেন্টটাই তো এর মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে ভি স্মল আর তৈরি হবে আই ইন্টু স্মল আর। এখানে লিখে ফেলবো অর এপসাইলন ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর, অর এপসাইলন ইকুয়ালস টু আই কমন নেব ক্যাপিটাল আর প্লাস স্মল আর, অর আই সমান সমান হবে এপসাইলন বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। বোঝা গেল? আচ্ছা এইটাকে আরও লেখা যায়। দেখো তাহলে আই ইকুয়ালস টু এপসাইলন বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ভালো কথা, আই ইকুয়ালস টু এপসাইলন বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আচ্ছা আই আর, তাহলে ভি আর সমান সমান আই আর। তাহলে এখানটায় আমি লিখতে পারি যে আর সমান সমান ভি আর বাই আই, বসিয়ে দেবো। অর আই ইকুয়ালস টু এপসাইলন বাই ভি আর বাই আই প্লাস স্মল আর। অর দেখো আই ইকুয়ালস টু, দেখো এপসাইলন ইন্টু আই বাই ভি আর প্লাস আই ইন্টু স্মল আর। অর এখান থেকে দেখো পাই আমরা এপসাইলন ইকুয়ালস টু ভি আর প্লাস আই আর, और এইখান থেকে आई आर इक्वल्स टू एप्सिलॉन माइनस वी आर और आर इक्वल्स टू एप्सिलॉन माइनस वी आर बाई आई। अच्छा আবার এখান থেকে দেখো লিখতে পারি i ইকুয়ালস টু ভি আর বাই ক্যাপিটাল আর, এখানে বসিয়ে দেবো, और r ইকুয়ালস টু এপসাইলন মাইনাস ভি আর বাই i এর জায়গায় বসাবো ভি আর বাই ক্যাপিটাল আর, ভি আর বাই ক্যাপিটাল আর। দেখো ক্যাপিটাল আর উপরে চলে যেতে পারে, তাহলে ক্যাপিটাল আর ইন্টু এপসাইলন বাই ভি আর মাইনাস ভি আর বাই ভি আর। ভি আর বাই ভি আর কত হয়? 1 হয়। তার মানে এখানটাকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি যে স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর ইন্টু এপসাইলন বাই ভি আর মাইনাস 1। এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, আর দেখো এখানে একটা ফর্মুলা ডিরাইভ করেছি আর ইকুয়ালস টু, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। আমাদের এই তিনটে ফর্মুলা মুখস্থ করতে হবে। আমরা এইটা বার করলাম, এই ফর্মুলাটাকে দেখো এইখান থেকে সরাসরি করা যায়, আমরা দেখলাম এইটা করে এখান থেকে আবার এটা আনা যায়, আর এই ফর্মুলাটা আমাদেরকে করতে হবে অঙ্কের জন্য। ইজ দ্যাট ক্লিয়ার?